ভাগিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবে, এটা বাংলাদেশের জনগণ কশিন কালো চায় না। তাই যে গণতন্ত্রকে গলা টিপে আপনারা আজ থেকে বহুদিন আগে হত্যা করেছেন, 5 মিনিটের সংসদে দাঁড়িয়ে যে ভোটের বাক্সে হেলিকপ্টারে করে এনে এমপি নির্বাচিত করেছিলেন, সেই আওয়ামী লীগ আবারও 2014, 2018, 2024-এর 7 জানুয়ারি নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশে মসনদে বসেছেন। বেগম জিয়াকে জেলে রেখে, তারেক রহমানকে দেশের বাইরে রেখে, চৌধুরী আলম ইলিয়াস আলীকে গুম করে, মির্জা ফখরুল আব্বাস গওছরকে জেলে রেখে আপনারা মনে করছেন এই দেশে বিএনপির রাজপথের আন্দোলনকে ঠেকাবেন? আমরা কোনোদিনও সেটা মেনে নেব না। বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি শহীদ জিয়ার গলা দলের শক্তি, যে শহীদ জিয়া বাংলাদেশে যুদ্ধ ঘোষণা করে নিজে যুদ্ধ করেছেন, ওকে হাজিয়া আওয়ামী লীগ বলেন, ওবায়দুল কাদের সাহেব বলেন, কয়জন মুক্তিযুদ্ধ আছেন এখন? আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলে কতজন মুক্তিযুদ্ধ আছে হিসাবে নিকাশ করে কথা বলেন। তাই হিন্দুস্তানের সাথে ভারতের সাথে অসম চুক্তি আপনাকে বাতিল করতে হবে। এই অসম চুক্তি কার্যকর করে বাংলাদেশের মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না। তাই ওবায়দুল কাদের সাহেব আসুন, এখনো পদত্যাগ করুন। লজ্জা হয় না? রেল লাইনের ভিতর যুবতীকে দর্শন করা হয়, এখনো রেল মন্ত্রী পদত্যাগ করেন নাই। লজ্জা হয় না কথা বলতে আপনাদের? আপনারা সব জায়গায় ব্যর্থ। 400 টাকার কাঁচামরিচ খাওয়াবেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্ব করে ঘোড়ার লাগামহীন চলছে। আজকে আপনারা সেই দিকে নজরে না দিয়ে কিভাবে সমঝোতা চুক্তি করে ক্ষমতায় টিকে থাকবেন, সেই দিকে আপনাদের আজকে নজর। তাই আজকে প্রজন্ম বাংলাদেশের পক্ষ থেকে দাবি জানাবো, পদত্যাগ করুন। সময় এখনো আছে, নির্বাচন দিন, তত্ত্বাবধায়ক সরকার কায়েম করুন। বাংলাদেশে আমার ভোট আমি দিব, মৃত ব্যক্তির ভোট নয়, দিনের ভোট দিনে করব। আমার ভোটাধিকার দিয়ে আমি জনগণের নেতা নির্বাচিত করব, সেই নেতাই সংসদ চালাবে। সেই সংসদেই প্রয়োজনে বোধে ভারতের সাথে চুক্তি করবে। অসম চুক্তি অবৈধ সরকারের। শহীদ জিয়ার গলা দলের কর্মী হিসাবে আজকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আগামীকাল হবে মহাসমাবেশ। সেই সমাবেশ থেকেই প্রমাণিত হবে আগামী দিনে আন্দোলন কর্মসূচি। আমি যুগ্ম মহাসচিবকে অনুরোধ জানাবো, এমন কর্মসূচি দেন যেই কর্মসূচির মাধ্যমে ভারতীয় এই অগ্রাসনের বিরুদ্ধে জনগণ যেভাবে আপনাদেরকে